শীতের সকাল, খুব আরামে ঘুমিয়ে আছি। আসলে আজকে শীতের সকালে কেন জানি শীতটা বেশি মনে হচ্ছে। ওয়েদারটা এখন একটু বেশি বেয়াদব হয়ে গেছে, নামতে নামতে অনেক নিচেই নেমে যায়। তবে কেন জানি শীতের হিম হিম সকালে ঘুমটা ঝাঁকিয়ে আছে। তবে সবার মতো এমন শান্তিতে আমার ঘুমিয়ে থাকার সৌভাগ্য আমার কপালে লেখা নেই, কারণ আমার যে একটা শাকচুন্নি বউ আছে, এইটাই হচ্ছে আমার ঘুমের চিরশত্রু। আজকেও ব্যতিক্রম হলো না। যখন আমি ঘুমের দেশে ভেসে বেড়াচ্ছি, ঠিক তখনই হৃদি, এই ওঠো, এই হৃদ ওঠো, অনেক সকাল হয়ে গেছে, আর ঘুমোতে হবে না। আমার বউয়ের নাম হচ্ছে হৃদি, আর আমার নাম তো জানেনই, সাইফুল ইসলাম, তবে সবাই আমাকে তামিম বলেই ডাকে। এমনভাবেই বউটা ডেকে চলেছে। তবে আমি আজকে পণ করেছি, যতই ডাকুক না কেন আমি ঘুম থেকে উঠব না। আজকে আমি ঘুমোতেই থাকব। বেশ কিছুক্ষণ বউ ডেকে থেমে গেল, আর বিছানা থেকে উঠে চলে গেল। আমি তো একটা বিশ্বজয়ী হাসি দিয়ে আবারও ঘুমের দেশে সুখের ভেলায় ভাসতে থাকলাম। একটু পর আবারও বউটা কম্বলের নিচে চলে এলো। তবুও আমি সেই দিকে মন না দিয়ে ঘুমের দেশে মনোযোগী হলাম। তবে হঠাৎ মনে হলো আমি যেন অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থান করছি, শরীরে ঠান্ডা অনুভব করছি। এমন মনে হওয়ার কারণ আমার ফাজিল বউটা হাত পা ভিজিয়ে এসে আমার শরীরের সাথে লাগিয়ে রেখেছে। আমি এই কি করছো? হৃদি, হি 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 হি, ঘুম কি এখনও আছে? আমি, ঘুমোতে দাও বাবু প্লিজ। হৃদি, হ্যাঁ তাই তো, আমি উঠে গিয়ে একা একা রান্না করব, আর উনি মরার মতো পড়ে ঘুমোবে। আমি, রান্না করতে কি আমাকে লাগে? হৃদি, হ্যাঁ লাগে, ওঠো। আমি, যাও তুমি, আমি আজকে ঘুমাই। সারা রাত দুষ্টুমি করছো, ঘুমোতে দাওনি, এখন তো একটু ঘুমোতে দাও। হৃদি, বেশ করেছি, ওঠো এখন, এখনও ঘুমোতে হবে না, উঠবে কি না? আমি, না যাও তো, ঘুমোতে দাও, বলেই কম্বলের গা জড়িয়ে ভালোভাবে শুয়ে থাকলাম, আর বউটা গাল ফুলিয়ে চলে গেল। ভাবছেন হাত পা ভিজিয়ে এনে আমার শরীরে লাগিয়ে না দিলে শরীরে পানি ঢেলে দিলেই তো ভালো হতো। আরে ভাই, আগেই কাজ করে সে নিজেই বিপদে পড়ে গেছিল। আমার শরীরের সাথে সাথে কম্বল বিছানা ভিজে গেছিল, আর সারাদিন রোদ না থাকায় তা শুকোয় নাই। রাতে ঘুমোতে গিয়ে সে কি অবস্থা! পরে তো রাত 11টায় আমাকে দিয়ে অন্য একটা কম্বল আনিয়ে নিয়েছিল। উফ, আপনাদের এত কিছু বলতে গিয়ে ভুলেই গেছিলাম, বউটা আমার অভিমান করেছে। এখন আমাকে উঠতেই হবে, না হলে উফ, আপনাদের এত কিছু বলতে গিয়ে ভুলেই গেছিলাম, বউটা আমার অভিমান করেছে। এখন আমাকে উঠতেই হবে, না হলে কি থেকে কি রান্না করবে? না সে খাবে, না আমি খেতে পারবো। দ্রুত বিছানা থেকে উঠে শীতের পোশাক গায়ে জড়িয়ে দ্রুত কিচেনের দিকে দৌড় দিলাম। দুজনে একটা ফ্ল্যাটে থাকি। কিচেনের সামনে গিয়ে দেখি যা ভেবেছিলাম তাই। বউটা গাল ফুলিয়ে কি থেকে কি রান্না করছে নিজেও হয়তো বলতে পারবে না, কারণ তার মন এখন অন্যদিকে। আমি চুপি চুপি গিয়ে বউকে পিছে থেকে জড়িয়ে ধরলাম, আর বউটা ভয়ে কেঁপে উঠল। হৃদি, এই ছাড়ো আমাকে। আমি, আমার বউকে আমি জড়িয়ে ধরেছি, তোমার কি? হৃদি, আমি কারো বউ না। বললেই হলো নাকি? 1,01,000 টাকা দেনমোহর দিয়ে বিয়ে করেছি, আর বলে আমি কারো বউ না। হৃদি, এই যাও তো, আমাকে বিরক্ত করো না। আমি বউয়ের কথায় কান না দিয়ে বউয়ের মাতাল করা চুলের মাঝে নাক ডুবিয়ে সুবাস নিতে থাকলাম। হৃদি, এই দুষ্টুমি করলে কিন্তু ভালো হবে না। আমি, তাহলে একটা ইয়ে দাও। হৃদি, সারা রাত নাকি ঘুমোতে দিই নাই, যাও এখন গিয়ে ঘুমাও। আমি আমার বউকে জড়িয়ে ধরে রাখব। হৃদি, তো চুপ করে দাঁড়িয়ে থাকো। আমি, ইয়াহ বেবি। বউ এখন ভালোভাবে রান্নায় মন দিল, আর আমি আমার বউকে জড়িয়ে আদর দিতে থাকলাম। এমনটা প্রতিদিনই হয়ে আসছে, আর তাকে রান্না করার সময়ে প্রতিদিন পিছন থেকে জড়িয়ে ধরে তার রান্নার কাজে সাহায্য করতে হবে, এইটা তার প্রথম রাত, মানে বাসর রাতেই বলে নেওয়া। তার জন্যই একটু আগে বলছিল আমি কি একা একা রান্না করব নাকি, মানে আমাকেও তার সাথে থাকতে হবে। রান্না প্রায় শেষের দিকে। হৃদি, যাও দ্রুত গোসল করে রেডি হয়ে খাবার টেবিলে আসো।
আমি আরেকটু থাকি। রিদি, এই যেতে বলছি না, পরে অফিসে যেতে দেরি হলে বসের কাছে ঝাড়ি খেয়ে মন খারাপ করে থাকবে। আমি তাহলে একটা মিষ্টি দাও। বলতেই ঠোঁটে এক চিলতে মিষ্টি ঠোঁটের ছোঁয়া পেলাম। রিদি জানে যত সময় সে না দেবে তত সময় আমি যাব না। মিষ্টি দেওয়া শেষ হতেই ঝাড়ি দিয়ে পাঠিয়ে দিল। আমিও ভদ্র ছেলের মতো ওয়াশরুমে ঢুকে গেলাম। উদ্দেশ্য পানির সাথে যুদ্ধ। পানির সাথে বেশ কিছুক্ষণ যুদ্ধ করে জয়ী হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। দ্রুত রেডি হয়ে খাবার টেবিলে যেতেই দেখি বউ সব রেডি করে রেখেছে। আমি, তোমার প্লেটে খাবার কোথায়? রিদি, রিদি, এই আজকেও বলতে হবে? আমি, না বেবি, আমাদের দুজনের এক প্লেটে খাওয়া হয়। আমি চেয়ার নিয়ে বউয়ের পাশে বসে গেলাম। বউ আমাকে আর আমি বউকে খাইয়ে দিলাম। মেয়েটা আমার সাথে সকালে না খেলে সকালেই না খেয়েই থাকবে। খাওয়া শেষ করে অফিসের জন্য বের হব। বউটা দরজার সামনে দাঁড়িয়ে গেল। আমি বুঝেছি তার কি চাই। আমি তার কপালে ভালোবাসার পরশ দিয়ে দিলাম, সাথে তার মিষ্টি ঠোঁটের ছোঁয়াও নিয়ে নিলাম। প্রথমটা তার জন্য আর দ্বিতীয়টা আমার জন্য। তারপর অফিসের জন্য বের হয়ে গেলাম। এখন পাগলিটা বাসায় একাই থাকবে। অফিসে সঠিক সময়েই পৌঁছে গেলাম। পৌঁছে বউকে ফোন দিয়ে জানিয়ে দিলাম। তারপর নিজের কাজ করায় ব্যস্ত হয়ে গেলাম। দুপুরে বসের থেকে ছুটি চেয়ে নিলাম। অফিস থেকে বের হয়ে রাস্তা থেকে একটা নীল গোলাপ, সাথে কিছু চকলেট আর বিরিয়ানি নিয়ে নিলাম। বাসার দরজায় দাঁড়িয়ে কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছি। দরজা খুলে বউ আমাকে দেখে তো অবাক, কারণ বউকে না জানিয়ে বাসায় এসেছি। আগে আসলেও তাকে জানিয়ে দিতাম। আজকে একটু সারপ্রাইজ দিলাম। তার হাতে ফুল আর চকলেট দিতেই সে যেন বাচ্চাদের মতো খুশিতে আত্মহারা হয়ে গেল। আর সেই খুশিতে আমাকে শক্ত করে জড়িয়ে নিল তার বাহুডোরে। দুপুরে দুজনে বিরিয়ানি খেয়ে নিলাম। খাওয়া শেষে আমি রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। তার কিছু সময় পর বউ এসে আমার পাশে শুয়ে গেল। আমি, এই বাবু, রেডি হয়ে নাও। বউ কথাটা শুনে অবাক হয়ে আমার বুকের ওপরে মাথা রেখে আমার দিকে তাকিয়ে বলল, রিদি, কেন, কোথায় যাব আমরা এখন? আগে রেডি হয়ে নাও, তারপর দেখবে। আমার কথা শুনে বউ আর কথা না বাড়িয়ে রেডি হতে গেল। একটু পর আমিও রেডি হয়ে নিলাম। বউ নীল শাড়ি আর আমি নীল পাঞ্জাবি। দুজনে একটা রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম অজানা উদ্দেশ্যে। বউ আমার বাহুডোরে নিজেকে জড়িয়ে রেখেছে। এই শীতল ঠান্ডাময় ব্যস্ত শহরে প্রিয় মানুষের সাথে রিক্সাতে ঘুরতে বের হওয়া মুহূর্তটা মোটেও খারাপ হবে না। চলে গেলাম লেকের ধারে। লেকের পাশ ঘেঁষে দুজনে হাত ধরে হাঁটতে থাকলাম। ঘোড়ার মাঝে আমাদের দুজনের ফুচকা, আইসক্রিম আর চকলেট খাওয়া বাদ গেল না। আমি আগে তেমন পছন্দ করতাম না এগুলো, তবে বউয়ের সাথে ঘুরতে বের হলেই সে আমাকে জোর করে খাইয়ে দিত। সেই থেকে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। ঘোরা শেষে দুজনে শপিং মলে চলে গেলাম। কিছু পোশাক কিনে নিলাম, শুধু নিজেদের জন্য নয়, আমার বাবা মা আর রিদির মা বাবার জন্য কিছু কেনা হলো। তারা গ্রামের বাড়িতে থাকে। রিদিদের গ্রাম থেকে আমাদের গ্রাম 15 কিলোমিটার দূরে। শপিং শেষে রেস্টুরেন্ট থেকে ডিনার শেষ করলাম। ডিনার শেষে বাসায় চলে এলাম। আজকে বউটা আমার খুব খুশি। আসলে বেশ অনেক দিন এমন সময় বের করা হচ্ছিল না। শুক্রবারে কোনো না কোনো অনুষ্ঠান রয়েই যায় গত কয়েক সপ্তাহ। বাসায় এসে ফ্রেশ হয়ে দুজন বিছানার মাঝে চলে গেলাম। রিদি, এই শুনছো? আমার বুকের উপরে মাথা দিয়ে কথাটা বলল। আমি, বলো, শুনছি। রিদি, আমার না। আমি, তোমার কি? আমার বাবু লাগবে। আমি অবাক হয়ে, সত্যি বলছো? রিদি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। আমি, তাহলে ভেবে দেখতে হয়। রিদি, ভেবে দেখার কি আছে? আমি বাসায় একা একা থাকি, একটা গুলুমুলু হলে কত ভালো হয়। আমরা আজকেই বাবু আনতে যাই, চলো। আমি, আজকেই? সত্যি সত্যি? রিদি,
তুমি কি আমার বেয়াই যে তোমার সাথে মজা করব? রেগে। তুমি কি আমার বেয়াই যে তোমার সাথে মজা করব? রেগে। আমি, বাবুটা, রাগ করো না, আসো আমরা আজকেই বাবু আনতে যাব। রিদি, যাহ দুষ্টু, এইভাবে বলো কেন? লজ্জায় লাল হয়ে আমার বুকে মুখ লুকালো। আমিও বাহু ডোরে আলিঙ্গন করে নিলাম আমার বউকে। দুজনে হারিয়ে গেলাম বাবু খুঁজতে। আমার বউটার তো বাবু চাই। কিছুদিন পর বউয়ের মাঝে আমাদের নতুন ভালোবাসার আগমন ঘটে। আমিও কেয়ার বাড়িয়ে দিই বউয়ের দিকে। বাসায় কাজের লোক রেখে দিই, বাবা মাকে নিয়ে আসি। রিদির বাবা মা মাঝে মাঝে আসে। দেখতে দেখতে কেটে গেল 10টি মাস। ওটির সামনে দাঁড়িয়ে আছি সবাই। আমি, আমার বাবা মা, রিদির বাবা মা, রিদির ভাই আর বোনেরা, রাফিয়া, অধরা, মাইশা, ইরা, সবাই ওর থেকে ছোট, আমার আদরের শালিকাগুলা। শীতের রেশ আছে বেশ কিছুটা, তবুও আমি ঘেমেই চলেছি। এই প্রথম সময় রিদিকে হারিয়ে ফেলার ভয় নিজের মাঝে জেগে বসেছে। অনেক সময় দেখেছি জন্মের সময়ে বাচ্চাগুলা মাকে হারিয়ে ফেলে। আমি তো তেমনটা চাই না, বা কেউ তো চায় না, তবুও হয়ে যায়। আল্লাহ আমার সাথে এমনটা না করেন। এমনটা ভাবতে ভাবতেই কেটে যাচ্ছে আমার সময়। বেশ অনেক সময় পর ওটি থেকে ডাক্তার বেরিয়ে এলো। ডাক্তার, অভিনন্দন, আপনার টুইন বাবু হয়েছে। তবে বাচ্চাদের মায়েদের জ্ঞান ফিরতে একটু লেট হবে। ওনাকে এখনই কেবিনে শিফট করে দেওয়া হবে। কথাটা শুনতেই তো সবাই খুব খুশি। আমি আল্লাহর কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করলাম। আর শালিকাগুলা তো খুশিতে নাচতে শুরু করে দিয়েছে। কিছু সময়ের মধ্যে রিদিকে কেবিনে দেওয়া হলো, আর সবাই তো বাবুদের নিয়ে ব্যস্ত হয়ে গেছে। একটা মেয়ে, একটা ছেলে। তবে আমি ব্যস্ত আছি কখন আমার বউয়ের জ্ঞান ফিরে আমাকে কাছে ডাকবে। আমি ওর কেবিনের পাশে বসে আছি। মাথাটা ওর হাতের ওপরে দিয়ে নিচু করে করে রেখেছি। হঠাৎ কে যেন কানে কামড় দিল। আমি মাথা তুলে তাকিয়ে দেখি বউটা মিটমিট হাসছে। আজকে ওর হাসিতে যেন মুক্ত ঝরছে। একজন মায়ের বিশুদ্ধ হাসি সত্যি অসাধারণ। আমিও হেসে দিলাম। তারপর আমাদের দুজনের কাছে বাবুদের দেওয়া হলো। রিদি, এই যে আমার রোদ বাবুটা, ছেলে। আমি, এই যে আমার বৃষ্টি মামুনিটা, মেয়ে। রাফিয়া, অধরা, ইরা, মাইশা, ওয়াও, কিন্তু খুব সুন্দর হয়েছে। আর জিজু আর আপু, এই গুলুমুলু দুটো হচ্ছে তোমাদের ভালোবাসার প্রাপ্তি। কথাটা শুনে দুজনে মুচকি হেসে দিলাম। আর বাবু দুটোকে ভালোবাসার পরশ দুজনে একসাথেই বললাম, আমাদের ভালোবাসার প্রাপ্তি। বাবা, এই সবাই আগে মিষ্টি খাও। সরি, আসতে একটু লেট হয়ে গেল। রাস্তায় যে জ্যাম, হসপিটালের সবাইকে মিষ্টি খাওয়ানো হলো। আর বাকিটা সবাই নিজ দায়িত্বে খেয়ে